গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করল সেলফ সার্ভে প্রক্রিয়া। তবে কি এই সেলফ সার্ভে প্রক্রিয়া, এর ফলে সাধারণ মানুষেরা কি উপকার পাবেন, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্রামীণ আবাস প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের চিহ্নিতকরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে রাজনীতি প্রভাবমুক্ত করতে পদক্ষেপ করল রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গে চালু করছে সেলফ সার্ভে প্রক্রিয়া বা স্ব-সমীক্ষা প্রক্রিয়া। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে এই নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ শ্রেণীর মানুষেরা নিজেরাই আবাস প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদন পরবর্তী সময়ে সরকারি স্তরে যাচাই চূড়ান্ত তালিকার প্রস্তুতি করা হবে। তবে রাজ্যের সব জেলাতে জেলা শাসকের উদ্দেশ্যে গত 30শে মে এই পাঠানো হবে এই নির্দেশিকা। এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। নির্দিষ্ট এবং নির্দেশ অনুযায়ী আবেদনকারীর মোবাইল নাম্বার অর্থাৎ আবাস প্লাস 2024 এবং আধার ফেস আইডি অর্থাৎ আধার আইডির যে অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তার আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট সার্ভে বা সমীক্ষার আবেদন বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবে। অর্থাৎ আপনারা নিজেরাই নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন। আবেদনের পরবর্তীতে আপনাদের বাড়িতে সার্ভে প্রক্রিয়া চালু হবে। আবেদন করতে যাচাই করবেন এবং আবাস প্রকল্পের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উপভোক্তা হিসাবে যোগ্যতা পরীক্ষা করতে হবে এবং যা যা ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াগুলি পূর্ণ হলে আপনাদের ঘর আপনারা পাবেন। তবে শুধুমাত্র অনলাইনে আবেদনের ক্ষেত্রে নয়, যারা প্রযুক্তি কারণে বা অন্য কোনো সমস্যার কারণে নিজেরা আবেদন করতে পারবেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যদি আপনি অনলাইনে আবেদন না করতে পারেন, তার জন্য বিশেষ একটি ব্যবস্থা আছে। নির্দেশিকায় বলা হয়েছে যে সার্ভের বাড়িতে গিয়ে তথ্য অর্থাৎ যারা এই ঘরের উপভোক্তা অর্থাৎ ঘরের জন্য অ্যাপ্লাই করবেন তাদের বাড়িতে গিয়ে সংগ্রহ করা হবে তাদের তথ্য। যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবে আলাদা করে, ফলে কোনো প্রকৃত উপভোক্তা যাতে তালিকা থেকে নাম বাদ না যায় সেটাও দেখবে রাজ্য সরকার। এছাড়াও নবান্নের তরফ থেকে জানানো হয়েছে উপভোক্তা তালিকা প্রস্তুতির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরী যাচাই ব্যবস্থা চালু করা হবে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে 10% পরিবারের তথ্য ব্লক ও মহকুমা স্তরে অধিকারদের মাধ্যমে পুনরায় যাচাই হবে। পাশাপাশি 5% ক্ষেত্রে ব্লক স্তরে আধিকারিকদের পৃথক আলোচনার ক্ষেত্রে 2% ক্ষেত্রে জেলা স্তরে আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে তথ্যের নির্ভুলতা নির্দিষ্ট করা যাবে, পাশাপাশি সম্ভাব্য অনিয়ম ভুল ত্রুটি ধরা পড়বে। তবে এই যে প্রক্রিয়াটি দিয়ে আপনারা নিজেরাই ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই অ্যাপ্লাই পরবর্তীতে আপনাদের সরকারের তরফ থেকে আপনাদের বাড়ি ভেরিফিকেশান এবং যদি আপনার এই ক্রাইটেরিয়াটি মিলে যায় তাহলে আপনারা সরকারি যে আবাস যোজনা সে আবাস যোজনার টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং এই সরকারের তরফ থেকে এই যে সুবিধাটি আপনারা নিতে। পশ্চিমবঙ্গে আবাস প্রকল্পের স্ব-সমীক্ষা বা সেলফ সার্ভে পদ্ধতি চালু এই নতুন উদ্যোগ নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। এই ব্যবস্থা কি প্রকৃতি উপভোক্তাদের চিহ্নিত করতে সাহায্য করবে, নাকি এখনও আরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আরও বেশি বেশি বন্ধুদের ভিতরে শেয়ার করে দেবেন যাতে করে এই প্রকল্পের সুবিধা সবাই জানতে পারে। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।